90-এর দশকে তোলপাড় ফেলে দেওয়া রোজা সিনেমাটির কথা মনে আছে নিশ্চয়ই। সেখানে মুখোশধারী জঙ্গিদের পাহারা টপকে দর্শককে নিয়ে যাওয়া হয়েছিল গোপন এক জঙ্গি ডেরায়। আসলে জঙ্গি শব্দটার সঙ্গে লুকিয়ে আছে এক ধরনের রহস্য আর ভয়। সব সময় তারা যেন অন্ধকারে লুকিয়ে থাকা এক প্রেত সত্তা, যারা হঠাৎই হামলা চালিয়ে সবকিছু ধ্বংস করে দিতে পারে। ছবির মতোই জঙ্গিদের জগৎ যেন সবসময় আড়ালে থাকা এক ভয়াবহ বাস্তবতা। আর সেই বাস্তবতার সঙ্গে জড়িয়ে আছে পাকিস্তানের একটি প্রাচীন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাক্কানিয়া, যেটি অনেকের কাছে জেহাদ বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অবস্থিত এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছেন অধিকাংশ তালেবান এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বহু শীর্ষ নেতা। 1947 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি মূলত দেওবন্দি মতবাদে পরিচালিত হয়। তবে 1980-র দশকের আফগান যুদ্ধ ও পরে 9/11 পরবর্তী সময়েও এটি জঙ্গিবাদে জড়িতদের অন্যতম আদর্শ স্থান হিসেবে পরিচিতি লাভ করে। এই মাদ্রাসার অন্যতম প্রাক্তন ছাত্র হলেন আফগান তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক আমির মোল্লা মোহাম্মদ ওমর, যার মাথার দাম একসময় যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল $1 কোটি। তালেবানদের ক্ষমতায় আনার পেছনে যিনি প্রধান ভূমিকা রাখেন, ওমরের শিক্ষক ছিলেন মাদ্রাসার সাবেক প্রধান মাওলানা সামিউল হক, যিনি পাকিস্তানে তালেবানের পিতা নামে পরিচিত। 2018 সালে আততায়ীদের হাতে খুন হন তিনি। এই মাদ্রাসা থেকে উঠে এসেছেন আরও বহু আলোচিত জঙ্গি নেতা। এমনকি 2007 সালে বেনজির ভুট্টোর হত্যাকারীরাও ছিলেন এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র। যদিও এই মাদ্রাসায় সরাসরি অস্ত্র চালনার প্রশিক্ষণ না থাকলেও ছুটির সময়ে অনেক ছাত্র আফগানিস্তানে গিয়ে জিহাদে অংশ নিয়েছে বলে অভিযোগ রয়েছে। বিবিসি, দ্য নিউ ইয়র্ক টাইমস এবং আল জাজিরার বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে দারুল উলুম হাক্কানিয়া কেবল ধর্মীয় পাঠদানেই সীমাবদ্ধ ছিল না, বরং এখানে তালেবান মতাদর্শ ও সহিংস জিহাদের মানসিক প্রস্তুতি দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। 2014 সালের পেশোয়ার স্কুলে শিশু হত্যাকাণ্ডের পর পাকিস্তান সরকার জঙ্গিবাদ দমনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে হাক্কানিয়ার মতো প্রতিষ্ঠানে অনুদান বন্ধ হয়নি। সবচেয়ে বিতর্কিত দিক হল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসাফ সরকার 2018 সালে এই মাদ্রাসাটিকে প্রায় 30 কোটি রুপি অনুদান দেয়, যা ওই সময় বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেক বিশ্লেষকের মতে এই অনুদান উগ্রপন্থা ও মৌলবাদী গোষ্ঠীগুলোর প্রতি এক ধরনের পরোক্ষ সমর্থন। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ব্রুকিং ইনস্টিটিউশন এবং কার্নেজি এন্ডাওমেন্টের রিপোর্ট অনুযায়ী দারুল উলুম হাক্কানিয়া পাকিস্তানের অন্যতম জঙ্গি উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচিত। বহু জঙ্গি গোষ্ঠী এখানকার প্রাক্তন ছাত্রদের মাধ্যমে নিজেদের মতাদর্শ ছড়িয়ে দেয়। আন্তর্জাতিক গবেষক মাইকেল সেম্পল জানান, এখানকার শিক্ষক, ছাত্র ও প্রাক্তনদের সঙ্গে আফগান তালেবান সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে এবং এসব নিয়োগ হয় একেবারে প্রকাশ্যে, যেন সেটি কোনো ক্যারিয়ার মেলা। দারুল উলুম হাক্কানিয়া শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় তালেবানি জেহাদ এবং ধর্মীয় উগ্রবাদের কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।